তো এখানে আসলাম, তারপর এখানেও সেম, আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে পেজেস অপশন আছে, আমি পেজেস অপশনে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ওই দেখেন ছোট্ট করে লেখা আছে ক্রিয়েট, তো ক্রিয়েটের উপরে ক্লিক করে দিব। দেন এখান থেকে বলবে যে গ্রো ইউর পাবলিক ফলোয়ার্স, আমি এখান থেকে ক্লিক করে দিব। দেন এখান থেকে নেক্সট, দেন এখান থেকে হচ্ছে গেট স্টার্টে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে পেজ নেম বলতে পারবে, তো আমি এখানে হজ বড় যে কোনো একটা নাম দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা হচ্ছে গেমিং ভিডিও ক্রিয়েটর, আমি এখানে দিব। এগুলো পরেও চেঞ্জ করে গেমার দিলাম। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েটে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে ইজিলি। দেন এখান থেকে এগুলো নেক্সটে ক্লিক করে দিবেন। চাইলে এখান থেকে আপনারা সেট আপ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই, আমি পরে অতীতে দেখাচ্ছি। তো আমি এখানে ইনভাইট করব না, আমি সরাসরি ডিরেক্টলি পেজের মধ্যে চলে যাব। এটা ওপেন করে দিয়ে দেন এখানে ডান করে দিবেন। ওকে, তাহলে আমাদের পেজটা সুইচ হয়ে গেল। তো পেজ সুইচ হওয়ার পরে এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, প্রোফাইলের উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে সি প্রফেশনাল ড্যাশবোর্ড এগুলো টুট টুট দিতে বলবে, তো এগুলো দিতেও পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা এখান থেকে যদি অ্যাবাউট অপশনে যাই, অ্যাবাউট অপশনে আসলে আমরা এখান থেকে সি ইয়োর অ্যাবাউট ইনফো এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে সব ইনফরমেশন চলে আসবে। আসার পরে এখান থেকে অ্যাড ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, তারপরে অ্যাড অ্যাড্রেস, অ্যাড ফোন নাম্বার, অ্যাড ইমেল, অ্যাড সার্ভিস এরিয়া, এগুলো সব কিছুই আসবে। এই যে যেমন এখান থেকে আমি যদি ওয়েবসাইট দিতে চাই, তাহলে ওয়েবসাইট এখানে দেন, ওয়েবসাইট যদি লিঙ্ক করাইতে চান এখানে আপনার, সরি এটা তো সোশ্যাল, এটা আর কি, এখানে একটা ওয়েব অ্যাড্রেস দেন, ওয়েব অ্যাড্রেস দিয়ে .com দিয়ে দেন, সেভে ক্লিক করে দেন, দেখবেন যে এটা সেভ হয়ে যাবে। তো এইরকমভাবে আপনি মানে ফোনে পিসিতে যেরকমভাবে দেখাইলাম ঠিক অনুরূপভাবে এখানে কাজ করতে পারবেন, অনুরূপভাবে এখানে কাজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না আশা করি। .com, এরপরে হচ্ছে ধরেন ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে +88 দিতে হবে, কারণ এখানে হচ্ছে ওই অপশানটা নাই। হ্যাঁ, এখানে ওই অপশানটা নাই, সো আপনারা এখানে +88 দিয়ে দিবেন, +88 দিয়ে এটা সেভ দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসে ক্লিক করেন, এখানে এসে আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন। দেন এখান থেকে এটা সেভে ক্লিক করে দেন। এখানে সিটিতে এসে সিটিটা নামটা এখানে লিখে দিবেন। আমার মনে হয় পিসি থেকে ফোনে সহজ হবে আপনাদের। যেহেতু আমরা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে ইয়াতে, পিসিতে। এখানে জিপ কোড দিতে হবে বলবে, তো জিপ কোড আমি দিয়ে দিচ্ছি। না থাকলে এই যে মাই পেজ ডাজ নট হ্যাভ জিপ কোড এখানে দিলেও কোনো সমস্যা নাই। এখানে আপনাকে এই যে নাটোর সিটি এখানে পয়েন্ট করে দিতে বলবে, পয়েন্ট করে দিবেন তাহলেই হবে। দেন এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই, লোকেশন আপডেট হয়ে গেল। এখন এই সার্ভিস এরিয়া, সোশ্যাল লিঙ্ক এগুলো আপনারা করতে পারবেন। এখন যদি পেজের মধ্যে আসি, এখন হচ্ছে রাইট পোস্ট এখানে বলতেছে, তো আমি এখান থেকে চেক ইন দিয়ে নিব। এটাও আমি টার্ন অন ইয়োর প্লেস এখানে ক্লিক করে দিই। দেন এখান থেকে তাই নাটোর দিলাম। দেন এখান থেকে যে কোনো ইমোজি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা না করলেও কোনো সমস্যা নেই, ইমোজি না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে সিমোরে ক্লিক করি, এখানে আর কি কি অপশন বাকি আছে। ও প্রোফাইল পিকচার দেওয়া হয়নি, কভার ফটো দেওয়া হয়নি, বায়ো এগুলো একটু দিয়ে নেবেন, আমি আর ফোনের ইয়াতে ইয়ে করলাম না, এগুলো দিতে পারবেন ইজিলি। কভার ফটো এগুলো দিলাম না আর কি। অ্যাকশন বাটনে যে এখানে মেসেজ বাটনটা নেক্সটে ক্লিক করে দেন সেভে ক্লিক করে দিবেন। আচ্ছা, ইনভাইট ফ্রেন্ড কানেক্ট বিজনেস এটা আমি করব না, হোয়াটসঅ্যাপ আমি কানেক্ট করতে চাচ্ছি না। ওকে, মোটামুটি আমাদের এটা ঠিক আছে, আর আমাদের এখানে কোনো কিছু করতে হবে না। এখন জাস্ট আমরা প্রোফাইল পিকচার এবং কভার ফটো দিলেই আমাদের এখান থেকে কাজ ওকে, আর কোনো কিছু করতে হবে না। এখন আমি যদি সি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো
যে আমার এই পেজের লাস্ট 28 দিনের ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো। মনিটাইজেশন অপশন যদি ক্লিক করি তাহলে স্টার, এরপরে হচ্ছে আমাদের অ্যাড অন রিলস, এরপরে বোনাস, এরপরে ইনস্টিমেটস, এরপরে হচ্ছে সাবস্ক্রিপশন, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ইনভাইট করলে আমরা এখান থেকে সেট আপ অপশনটা পেয়ে যাব। এখন আসি হচ্ছে ক্রিয়েটর স্টুডিওতে। তো ক্রিয়েটর স্টুডিওতে আসার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন। আমি এখানে দেখাচ্ছি গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজারে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে আমার মতনই সেম টু সেম অপশন পাবেন। দেন এখান থেকে লিখবেন যে business.facebook.com। তো business.facebook.com লিখে সার্চ করলে আপনাদের এরকমটা নাও আসতে পারে। আপনারা প্রথমত এই যে এরকমটা, এই যে ডেস্কটপ সাইট যদি না থাকে তাহলে ডেস্কটপ সাইটটা আপনারা করে নেবেন। তো ডেস্কটপ সাইট যদি না আসে তাহলে এরকমটা আসবে। আর ডেস্কটপ সাইট এরকমভাবে করে নেবেন আগে, তাহলে দেখবেন যে এটা পিসির মতন দেখাবে। পিসিতে যেরকমভাবে দেখালাম ঠিক ওই রকমভাবে দেখাবেন। আর এইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আগে এখানে লগ ইন করে নিতে হবে। আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্টটা এখানে লগ ইন করে নিতে হবে। আমার এটা অলরেডি লগ ইন করা আছে, যার কারণে এখানে আমি ইজিলি দেখাইতে পারলাম। কিন্তু আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এবং আপনাদের এই যে ডেস্কটপ সাইট এখানে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইটটা আমারটা এখানে টিক মার্ক করা আছে। আপনাদের কিন্তু প্রথম টিক মার্ক করা থাকবে না। তো টিক মার্ক না করা থাকলে এরকমটা দেখাবে। তো এখানে এসে এই যে দেখতে পাচ্ছেন লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ড, আপনার যে ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড, এটা অবশ্যই আপনার রিয়েল অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন না, এখানে ফেক অ্যাকাউন্টে অ্যাড করবেন। দেওয়ার পরে এখানে লগ ইন করবেন। তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, যে কোনো একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি। ওকে, লগ ইন করার পরে এরকম যদি অপশন আসে তাহলে থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। দেখবেন যে পিসির মতন তখন এই আপনার ইন্টারফেসটা চলে আসবে। ওকে, এরপরে হচ্ছে আমরা ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব, মানে ক্রিয়েটর স্টুডিও অর্থাৎ হচ্ছে বিজনেস মেটা মেটা বিজনেস সুইট আর কি। আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, একটু জুম করলেই এই সেম অপশনগুলোই পাবো। আপনার ক্রিয়েট পোস্ট, তারপরে ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, তারপরে গো লাইভ, মোর অপশন, এগুলো আমরা পাবো। এরপরে এখান থেকে নোটিফিকেশন আমরা পাবো। এখানে সব কিছু লেখা আছে, হ্যাঁ লেখা আছে এখানে নোটিফিকেশন, প্ল্যানার, কন্টেন্ট, এরপরে হচ্ছে এখানে ইনসাইটস, মনিটাইজেশন। তো মনিটাইজেশন যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের পেজের মধ্যে যে অপশনগুলো আছে এখান থেকে আমরা দেখতে পাবো। সি ডিটেলসে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো যে ভিউ ক্রাইটেরিয়া, এখানে দেখতে পাচ্ছি। ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করলে এই যে দেখেন, যেটা আমি বললাম যে মিনিট ভিউ বা কোনো কিছু কমপ্লিট যদি হয়ে যায় অথবা যেগুলো পূরণ হচ্ছে সেগুলো পার্সেন্টেজ হিসেবে আপনাকে দেখাবে, যেমন ফলোয়ার্স, ইলিজিবল, মিনিট ভিউ, এরপরে অ্যাক্টিভ ভিডিও, এগুলো দেখাবে। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে হ্যান্ড রাইজ অপশন আছে, হ্যান্ড রাইজ অপশন থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। ওকে, ঠিক আছে ভাইজান, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।